আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাত্র 10 দিনে কোরআন শিক্ষা করার যে শর্ট কোর্স, সেই শর্ট কোর্সের আজকে পঞ্চম ক্লাস। গত 4টি ক্লাসে যা যা শেখানো হয়েছে আশা করি আপনারা সবগুলো খুব মনোযোগ সহকারে শিখেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাস, 10 দিনে কোরআন শিক্ষা করার যে কোর্স, সেই কোর্সের। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। মাত্র 10 দিনে কোরআন শিক্ষা করার যে কোর্স, সেই কোর্সের আজকে পঞ্চম ক্লাস। দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চম ক্লাসের আমরা পেজটি ওপেন করে নিছি আমাদের যে পিডিএফ, সেই পিডিএফ থেকে। আপনাদের মধ্যে অনেকেই এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছেন অলরেডি। যারা এখনও করেন নাই তারা এই পিডিএফটা ডাউনলোড করে রাখবেন, কারণ ক্লাস শেষে যখন আপনাদের প্র্যাকটিস করার প্রয়োজন হবে তখন যেন আপনারা কোনো রকম অনলাইনে না আসে, একদম ফোনে ডাউনলোড করা এই পিডিএফটি দেখে দেখে যখন সুবিধা হবে দিনের যে কোনো সময় আপনারা এই কোরআন শিক্ষা করতে পারবেন এই পিডিএফটি থেকে। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চম ক্লাসের যে প্রথম পড়া, সেটা হচ্ছে মদের হরফ। মানে আরবি কোরআন শিক্ষার যে কোর্স, এই কোর্সের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই মদের হরফ। মদ মানে কি দেখুন, এখানে মদ মানে লেখা আছে টেনে পড়া। মদ মানে টেনে পড়া। মদের হরফ মূলত 3টি। আচ্ছা, 3টি এটা পড়ে যাচ্ছি আমরা। আগে এখানে এই ছোট্ট লাইনটা বা এই সেন্টেন্সটা, এই বাক্যটা একটু মনোযোগ সহকারে দেখি। এখানে লেখা আছে মদ মানে টেনে পড়া। কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে সব থেকে জরুরি যেই বিষয়টি, সেটা হচ্ছে টান। মানে কোথায় টান হবে এবং কোথায় টান হবে না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পড়া। আর কোরআন শরীফে যত টানের পড়া আছে, সব টানের পড়ার সাথে এই মদের হরফ, মানে আজকে এই ক্লাসটিতে যা যা শেখানো হবে এই জিনিসটা কিন্তু সংযুক্ত। মানে এই বেসের উপরে, আজকের এই ক্লাসের উপরেই যতগুলো টান আছে সবগুলো টান আমাদেরকে শিখতে হবে ইনশাল্লাহ। দেখুন এখানে মদ মানে টেনে পড়া লেখা আছে। মদের হরফ এখানে লেখা আছে 3টি, আলিফ ওয়াও ইয়া। কয়টি? 3টি, আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও দিয়ে ইয়া দিয়েই কিন্তু সব টান হবে। দেখুন এখানে আলিফ দিয়ে একটা লাইন দেওয়া আছে, ওয়াও দিয়ে আরেকটা লাইন দেওয়া আছে এবং ইয়া দিয়ে আরেকটা লাইন দেওয়া আছে। আমরা মনে রাখবো সবসময় আলিফের সাথে সম্পর্ক হচ্ছে জবরের, ওয়াওয়ের সাথে সম্পর্ক হচ্ছে পেশের এবং ইয়ার সাথে সম্পর্ক হচ্ছে জেরের। একটু ভালো করে খেয়াল করবো এখানে কি লেখা আছে। দেখুন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যোজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যোজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে তবাইও বলে। দেখুন এখানে লেখা আছে জবরের বাম পাশে খালি আলিফ। এখন আমরা প্র্যাকটিসে যাই তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি। আমি যদি এখান থেকে নিচের হরফটা, এই দালটা দিয়ে আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা একটু বেটারভাবে বুঝতে পারবো। দেখুন প্রথম লাইনটাতে লেখা ছিল জবরের বাম পাশে খালি আলিফ। এই দেখুন জবর আছে না একটা হরফের উপরে, আর এই হরফের সাইডে আছে আবার খালি আলিফ। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। তার মানে এটাকে টেনে পড়তে হবে। দাল আলিফ জবর দা, টানতে হবে। কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। এক আলিফ বলতে লাইক 1 সেকেন্ড, এই টাইপের আর কি, একটু টেনে পড়তে হবে এক কথায়। এরপরে দ্বিতীয় লাইনে লেখা কি ছিল এখানে? জেরের বাম পাশে যোজমালা ইয়া। দেখুন এই যে জেরের বাম পাশে কি আছে? যোজমালা ইয়া। জেরের বাম পাশে যোজমালা ইয়া হলে কি হবে? মদের হরফ হবে। আবার পেশের বাম পাশে যোজমালা ওয়াও হলেও মদের হরফ হবে। দেখুন এখানে এই যে পেশের বাম পাশে যোজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যোজমালা ইয়া, পেশের বাম পাশে যোজমালা ওয়াও। সহজ 3টা বাক্য। এই বাক্য 3টা আমাদের মুখস্থ করতে হবে। আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অন্তত পক্ষে এই জিনিসটা, এই 3টা লাইন একটু ভালোভাবে মুখস্থ রাখতে হবে, নাহলে আমরা টান টুনের পড়া কোনোদিনও শিখতে পারবো না। এই 3টা লাইন আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। আমি আবারও বলছি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যোজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যোজমালা ওয়াও মদের হরফ। এই মদের হরফ হলে টেনে পড়তে হবে। দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু, এভাবে করে টেনে পড়তে হবে। সবগুলো পড়া টেনে পড়তে হবে। দেখুন নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়া পেশ তু, তা তি তু।
সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়া পেশ সু, সা সি সু। এভাবে করে আমাদেরকে পড়ে যেতেই হবে, মানে যতগুলো এখানে দেওয়া আছে সবগুলো আমরা এভাবে প্র্যাকটিস করে নিব। এইভাবে করে আমাদের মদের হরফটা পড়তে হবে। দেখুন এখন মদের হরফ দ্বারা গঠিত কিছু শব্দ আমরা প্র্যাকটিস করব। দেখুন এখানে দেওয়া আছে স্ক্রিনে, কফ আলিফ জবর ক, শুধু ক টান হবে, লাম জবর লা কিন্তু টান হবে না, কারণ লাম জবর লা কি, এটা হরকত। আমরা দ্বিতীয় ক্লাসে পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে লাম জবর লা টান হবে না। কফ আলিফ জবর ক, এক আলিফ টান হবে, লাম জবর লা, ক লা হয়ে গেল। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা। দাল ইয়াজের দি, নুন জবর না, দিনা। সিন ইয়াজের সি, কফ জবর ক, সি ক। ফা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, দুটোই টান হবে। জেরের বাম পাশে জমালা ইয়া আছে, আবার এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। ফি হা। শিন পেশ শু, টান হবে না। হাওয়া পেশ হু, সুহু, হুটা টান হবে কিন্তু। দাল দুই পেশ দুন, সুহু দুন। কফ পেশ কু, আইন ওয়া পেশ উ, উ উ। দাল দুই পেশ দুন, উ দুন। এরপরে দেখুন ওয়া পেশ উ, জিম ওয়া পেশ জু, উজু। হা দুই পেশ হুন, উজু হুন। এরপরে ওয়া জবর ওয়া, দাল ওয়া পেশ দু, ওয়াদু। দাল দুই পেশ দুন, ওয়াদু দুন। এভাবে করে মদের হরফের পড়াগুলো পড়তে হবে। এরপরে আমরা আসি পঞ্চম ক্লাসের দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে মদের হরকত। মদের হরফ ছিল, এবার মদের হরকত। এটা অনেক সহজ, পানির মতো সহজ। দেখুন এখানে কি লেখা আছে, খাড়া জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খারাজের উল্টা পেশ চিহ্নগুলো তো আমরা প্রায় বুঝতেই পারবো। এই যে এটা হচ্ছে খাড়া জবর, এটা খারাজের, আর এটা উল্টো পেশ। এই খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে টেনে পড়তে হবে, জাস্ট এতটুকুই পড়া এটা। তাহলে জাল খাড়া জবর জা, জাল খারাজের জি, জাল উল্টা পেশ জু, জা জি জু। সিন খাড়া জবর সা, সিন খাড়াজের সি, সিন উল্টা পেশ সু, সা সি সু। এভাবে করে টেনে পড়তে হবে। মিম খাড়া জবর মা, লামজের লি, মালি। কাফজের কি, মালিকি। হামজাজের ই, লাম খাড়া জবর লা, ইলা। হা দুই পেশ হুন, ইলাহুন। কাফজের কি, তা খাড়া জবর তা, কিতা। বা জবর বা, কিতাবা। হা উল্টা পেশ হু, কিতাবাহু। যেটাতে টান হবে সেটা টানবো, যেটাতে টান হবে না সেটা টানবো না। মিম আলিফ জবর মা, টান হবে জবরের বাম পাশে কে, খালি আলিফ আসছে। লাম পেশ লু, মালু। হা উল্টা পেশ হু, মালুহু। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা। দাল জের দি, ইবাদি। হা খাড়াজের হি, ইবাদিহি। হা খাড়া জবর হা, জাল জের জি, হাজি। হা খাড়াজের হি, হাজিহি। তারপরে কাপ পেশ কু, তা পেশ তু, কুতু। বাজের বি, হা খাড়াজের হি, কুতুবিহি। একদম শেষে গিয়ে টান হবে, কুতুবিহি, কুতুবিহি। তারপরে বাজের বি, কাপ জবর কা, বিকা। লামজের লি, বিকালি। মিম খাড়া জবর মা, বিকালি মা। তাজের তি, হা খাড়াজের হি, তিহি। বিকালিমা তিহি, বিকালিমা তিহি। দেখুন আপনারা যেই পর্যন্ত এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন না ততক্ষণ পর্যন্ত এইগুলো জড়তা কাটবে না। কিন্তু যত সামনের দিকে আমরা পড়া নিয়ে যাব তত বেশি অসুবিধা হবে। যাই হোক, রোজা থেকে একটু কষ্ট হচ্ছে ক্লাসগুলো করানোর, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, আপনারা যারা ক্লাসগুলো করতেছেন আপনারা যেন সম্পূর্ণ কোরআন ঝরঝর করে তিলাওয়াত শিখতে পারেন পবিত্র মাহ মুবারক এই রমজান মাসে। তো যা হোক, এখন কথা হচ্ছে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন।
আজকে 3টা পাতার পড়া পড়াইলাম পঞ্চম ক্লাসের মদের হরফ দ্বারা গঠিত শব্দ এবং মদের হরকত এবং সেটা দ্বারা গঠিত শব্দ। শুধুমাত্র যতক্ষণ ক্লাস করতেছেন ততক্ষণ এগুলো প্র্যাকটিস করা বা ক্লাস করা পর্যন্তই যে আপনারা শিখবেন ততটুকু কিন্তু আপনাদের জন্য যথেষ্ট হবে না। আপনাদের অবশ্যই যেটা করতে হবে, এই পিডিএফটা যেখান থেকে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, দেখুন অনেকগুলো পাতা আছে কিন্তু এখানে, এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে বা কম্পিউটারে। তারপরে আপনারা এখান থেকে ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবেন পরবর্তী সময় একটু সময় বের করে। তাহলে হবে কি, আপনাদের জড়তাটা কেটে যাবে। যতদূর আমরা আগাচ্ছি পড়াগুলো সেগুলো আপনারা ভালোভাবে শিখে তারপর আগাতে পারবেন। তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সহজেই মাত্র 20 টাকা খরচ করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে ষষ্ঠ ক্লাসে ইনশাআল্লাহ। আর আপনাদের রোজাগুলো কেমন কাটছে, আর রোজা থেকে এই ক্লাসগুলো করে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।